হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা বিভিন্ন সার্ভারের রেজাল্ট ফাইলগুলা ফিল্টারিং এবং কাস্টম আইডি অ্যাড করতে পারি। আমরা যদি রেজাল্ট ফাইলগুলা দেখি, আমাদের রেজাল্ট ফাইলগুলো আছে হচ্ছে এই ফোল্ডারে। প্রথমেই আমরা প্রোভিয়ানের রেজাল্ট ফাইলটা ফিল্টারিং করব এবং সেটাতে কাস্টম আইডি অ্যাড করব। তাহলে আমাদের প্রোভিয়ান রেজাল্ট ফাইল ফিল্টারিং করার জন্য এবং কাস্টম আইডি অ্যাড করার জন্য যে প্রোগ্রামটা আছে সেটাকে আমাদের প্রোগ্রামস ফোল্ডারে কপি করতে হবে। আমাদের প্রোগ্রামটা হচ্ছে provian_result_custom_id। এটাকে আমরা কপি করি, এটাকে আমরা প্রোগ্রামস ফোল্ডারে রাখলাম। এখন এটাকে আমরা রান দিব। আমাদের প্রথমেই ওয়ার্কিং ডিরেক্টরি মানে snp_analysis এ যেতে হবে। উইন্ডোজ পাওয়ার শেল থেকে সিডি দিয়ে আমি ফুল পাথটা দিয়ে এন্টার দেই। প্রোগ্রামটা যেহেতু প্রোগ্রামস ফোল্ডারের ভিতরে আছে তাহলে ./programs, তারপরে হচ্ছে provian_result_custom_id.exe। এখন -h অথবা \help দিলে আমরা অপশনগুলো এবং সেগুলো ডিটেইল দেখতে পাবো। এখানে -t দিয়ে আমাদের প্রোভিয়ানের রেজাল্ট ফাইলটা দিতে হবে এবং প্রোভিয়ানের রেজাল্ট ফাইলটা tsv ফরম্যাটেড হতে হবে, যেটা আমরা প্রোভিয়ান সার্ভার থেকে ডাউনলোড করেছি। -f দিয়ে আমাদের কলাম নাম্বার দিতে হবে এবং ইকুয়াল সাইন দিয়ে ফিল্টারিং ভ্যালুটা দিয়ে দিতে হবে। এটা যদিও অপশনাল, বাট আমরা ইউজ করব, আমাদের যেহেতু ফিল্টারিংটা দরকার হবে। এরপর -o দিয়ে একটা আউটপুট ফাইলের নাম। আমরা ফিল্টারিংটা কিভাবে করতে পারি সেটা এখানে এক্সাম্পল দেওয়া আছে। কলাম নাম্বার উইথ ফিল্টার ভ্যালু সেপারেটেড বাই ইকুয়াল সাইন ইনসাইড কোটেশন মার্ক। যেমন 2 নাম্বার কলামের ক্ষেত্রে যদি আমরা শুধুমাত্র এই যে প্রোটিনের আইডি আছে সেটা চাই, বাকিগুলোকে রিমুভ করতে চাই, তাহলে আমাদের দিয়ে দিতে হবে 2 = np_0003112.2। আমরা যদি মোর ভ্যালু অ্যাড করতে চাই একটা সিঙ্গেল কলামে, তাহলে আমাদের একটা ভার্টিক্যাল বার দিয়ে দিতে হবে। যেমন 4 নাম্বার কলামে যদি আমি মিডিয়াম এবং হাই দুইটাই চাই, তাহলে আমাদেরকে দিতে হবে 4 = medium ভার্টিক্যাল বার হাই। নিউমেরিক কলামের ক্ষেত্রে আমাদের n দিতে হবে ফলোড বাই কলাম নাম্বার, দেন ইকুয়াল সাইন দিয়ে আমাদের ফিল্টার ভ্যালুটা দিয়ে দিতে হবে। যেমন 5 নাম্বার কলামে যদি আমি এমন সংখ্যাটা চাই যেটা কিনা হবে হচ্ছে 928 এর সমান অথবা বড়, তাহলে আমরা দিতে পারি n5 > তারপরে ইকুয়াল সাইন 928। মাল্টিপল ফিল্টারিং ইজ অ্যালাউড বাই অ্যাডিং সেপারেট -f অপশন। যেমন আমরা যদি 4 নাম্বার কলামে মিডিয়াম এবং হাই চাই এবং 5 নাম্বার কলামে যেটা নিউমেরিক কলাম সেটাতে যদি আমরা 928 অথবা 928 এর বেশি চাই, তাহলে আমরা এভাবে দুইটা f অপশন ইউজ করতে পারি। এরপর একটা আউটপুট ফাইলের নাম যেখানে রেজাল্টগুলো tsv ফরম্যাটে সেভ হবে। এখন তাহলে আমরা প্রোগ্রামটা রান দেই। আমাদের -t দিয়ে দিতে হবে হচ্ছে প্রোভিয়ানের রেজাল্ট ফাইল, সেটা আমার আছে 07 filter1_results এর ভিতরে provian.tsv। এরপরে আমরা একটু ফাইলটা দেখে আসি। তা যদি আমরা এক্সেলে ওপেন করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো প্রোটিন আইডি আছে, মানে মাল্টিপল ট্রান্সক্রিপ্টের জন্য মাল্টিপল প্রোটিন আইডি থাকে। আমরা এখান থেকে আমাদের যে আইডিটা দরকার সেটা দিয়ে আমরা আসলে ফিল্টারিং করব। এই আইডিটা আমরা কোথায় পাবো? আমরা যদি NCBI জিন পেজে যাই তাহলে আমরা এই আইডিটা পেতে পারি। NCBI জিন, এখানে ক্লিক করতে হবে। এখন আমাদের জিনের সিম্বলটা লিখতে হবে RB1। এখন আমাদের RB1 এ যেতে হবে। পেজটা লোড হওয়ার পরে এখানে আমরা সাইড বারে NCBI রেফারেন্স সিকোয়েন্সেস অথবা রেপসেকে যেতে পারি। এখানে এটা হচ্ছে আমাদের সেই ট্রান্সক্রিপ্টটা। এখানে আমরা আনসাম্বলের প্রোটিন আইডি এবং এটা হচ্ছে আনসাম্বলের ট্রান্সক্রিপ্ট আইডি আমরা দেখতে পাচ্ছি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 163 লাস্টে। সো এটা আমরা কপি করতে পারি, অথবা আমরা এখানে ফাইল থেকেও 163 এটাকে কপি করতে পারি। সো আমরা এখান থেকে এটা কপি করছি। এখন তাহলে আমাদের -f অপশন দিয়ে দিতে হবে কলাম নাম্বার। কলাম নাম্বার হচ্ছে 3, ইকুয়াল সাইন দিতে হবে। এরপর আমাদের যে প্রোটিনের আইডি ছিল সেটাকে আমরা এখানে পেস্ট করতে পারি। এরপর আমাদেরকে দিতে হবে -o, একটা আউটপুট ফাইলের নাম। আউটপুট ফাইলটা আমরা 08 ফোল্ডারে রাখতে চাই। এরপর একটা ফাইলের নাম।
এটা হচ্ছে provian.tsv। আমাদের প্রোগ্রামটা রান হয়ে গিয়েছে। এখন যদি আমরা দেখি রেজাল্টটা, এটা হচ্ছে provian.tsv। এখানে যদি আমরা দেখি, আমরা যে প্রোটিন আইডিটা দিয়ে দিয়েছিলাম সেটা বাদে বাকি যে প্রোটিনগুলো ছিল সেগুলোকে রিমুভ করে দিয়েছে। এছাড়াও এই ফাইলের লাস্ট কলামে একটা ইউনিক কাস্টম এসএনপি আইডি অটোমেটিক্যালি অ্যাড হয়ে গিয়েছে প্রতিটা এসএনপির জন্য। এখন আমরা দেখি শিফটের রেজাল্ট ফাইলটা আমরা কিভাবে ফিল্টারিং করতে পারি এবং কাস্টম আইডি অ্যাড করতে পারি। এটার জন্য যে প্রোগ্রামটা আছে সেটাকে আমাদের কপি করতে হবে। সেটা হচ্ছে shift_result_custom_id.exe। এটাকে আমরা আমাদের প্রোগ্রাম ফোল্ডারে কপি করে পেস্ট করি। এখন এটাকে আমরা রান দিব। সেটা হচ্ছে ./programs shift, এরপর -h দিয়ে আমি অপশনগুলো এবং তাদের ডিটেইলটা দেখে নেই। এখানেও আমাদের -t দিয়ে শিফটের রেজাল্ট ফাইলটা দিতে হবে এবং সেটা টিএসভি ফরম্যাটে, আমাদের ফাইলটাও টিএসভি ফরম্যাটে আছে। -f দিয়ে আমাদের ফিল্টারিং ভ্যালু এবং কলাম নাম্বারটা দিয়ে দিতে হবে, যেটা আমরা প্রিভিয়াসলি প্রোভিয়ানের ক্ষেত্রেও যেটা দেখেছিলাম সেটা। এরপরে -o দিয়ে একটা আউটপুট ফাইলের নাম দিতে হবে। তাহলে প্রোগ্রামটা আমরা রান দেই। -t দিয়ে আমাদের ফোল্ডারটা হচ্ছে 07_filter1_results এর ভিতরে shift.xls। এরপরে আমাদের -f অপশনটা দিতে হবে। আমরা যদি ফাইলটা একটু দেখে আসি, এটা হচ্ছে আমাদের শিফটের ফাইল। এটার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রান্সক্রিপ্টের আইডি। সো এই ট্রান্সক্রিপ্টের আইডিটাও আমরা জিন পেজ থেকে পেতে পারি। যেমন এখানে আমরা ট্রান্সক্রিপ্ট আইডিটা দেখতে পাচ্ছি enst দিয়ে লাস্টে 163। সো শিফটের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে কপি করতে পারি। দেন -f দিয়ে কলাম নাম্বারটা আমরা একটু দেখে আসি। সেটা হচ্ছে 5 নাম্বার কলাম। সো 5 নাম্বার কলাম ইকুয়ালস আমরা যে আইডিটা কপি করেছিলাম সেটা। এরপর -o দিয়ে আউটপুট ফাইলের নাম, আউটপুট ফাইলটা আমরা 08_filter1_results_processed এর ভিতরে রাখতে চাই। ফাইলের নামটা হবে হচ্ছে shift.tsv। এখন আমরা এন্টার দেই। আমাদের প্রোগ্রামটা রান হয়ে গিয়েছে। আমরা যদি এখন দেখি, এটা হচ্ছে শিফট। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সক্রিপ্টে আমরা যে আইডিটা দিয়েছিলাম সেটা বাদে বাকিগুলোকে রিমুভ করে দিয়েছে এবং এখানে লাস্ট কলামে আমরা একটা কাস্টম এসএনপি আইডি দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা দেখি কিভাবে ফ্যাদমের রেজাল্ট ফাইলে আমরা কাস্টম এসএনপি আইডি অ্যাড করতে পারি। এগুলোকে আমি ক্লোজ করে দেই। আমরা এখন ফ্যাদমের রেজাল্ট ফাইলটা ওপেন করি। এটাকে যদি আমরা এক্সেলে ওপেন করি, এখানে আমরা রেজাল্ট ফাইলটা দেখতে পাচ্ছি। ইউনিক কাস্টম এসএনপি আইডিটা যেহেতু ক্রোমোজোম, পজিশন, রেফারেন্স অ্যালিল, অল্টারনেটিভ অ্যালিলের সমন্বয়ে তৈরি, সেহেতু এই ফাইলের ইনফরমেশন যেগুলো আছে সেগুলো দিয়ে অটোমেটিক্যালি ইউনিক কাস্টম এসএনপি আইডিটা জেনারেট করা পসিবল না। এবং এই যে কাস্টম আইডির কথা আমরা বলছি, এই আইডিটা আমাদের অন্য একটা ফাইল থেকে নিয়ে আসতে হবে। এই কাজটা আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে করতে পারি। প্রোগ্রামটা হলো user_result_custom_id। সেটাকে আমরা কপি করে নিয়ে আসতে পারি এবং এটাকে আমরা প্রোগ্রামস ফোল্ডারে রাখবো। এখন আমরা এই প্রোগ্রামটাকে রান দিব। তাহলে $/programs/user_result_custom_id -h দিয়ে আমি অপশনগুলো এবং তাদের ডিটেইলটা দেখে নেই। এখানে -t দিয়ে আমাদেরকে রেজাল্ট ফাইল দিতে হবে এবং রেজাল্ট ফাইলটা অবশ্যই টিএসভি ফরম্যাটেড হতে হবে এবং হেডার থাকতে হবে। -p দিয়ে আমাদেরকে ম্যাপিং ইনপুট ফাইল একটা দিতে হবে
এই ম্যাপিং ফাইলটাও টিএসভি ফরম্যাটেড হইতে হবে এবং তাদের অবশ্যই একটা হেডার থাকতে হবে। যদি রেজাল্ট ফাইলে কাস্টম এসএনপি আইডিটা অ্যাড করতে চাই তাহলে ম্যাপিং ফাইলটা এমন একটা ফাইল হতে হবে যেখানে কাস্টম এসএনপি আইডি থাকতে হবে এবং যেটার সাথে রেজাল্ট ফাইলের ইনফরমেশন ম্যাচ করে সেই কাস্টম আইডিটা আমরা রেজাল্ট ফাইলে অ্যাড করতে পারি। এরপর আমরা দেখি ড্যাশ আই দিতে হবে। আই দেওয়ার পরে কমা সেপারেটেড কলাম নাম্বারস অফ দ্য রেজাল্ট ফাইল, অর্থাৎ ড্যাশ আই দিয়ে কমা সেপারেটেড কলাম নাম্বার দিতে হবে রেজাল্ট ফাইলের, যেগুলোর সাথে ম্যাপিং ফাইলের কলাম নাম্বার আমরা ম্যাচ করাতে চাই। এরপর ড্যাশ এম দিয়ে কলাম নাম্বারস অফ দ্য ম্যাপিং ফাইল, ম্যাপিং ফাইলের কমা সেপারেটেড কলাম নাম্বার দিতে হবে যেগুলোর সাথে রেজাল্ট ফাইলের কলাম নাম্বার আমরা ম্যাচ করতে চাই। এরপর ড্যাশ সি কাস্টম এসএনপি আইডি কলাম নাম্বার, এটা হচ্ছে অপশনাল। এটা যদি আমরা না দেই তাহলে রেজাল্ট ফাইলের যে এসএনপি এর সাথে ম্যাপিং ফাইলের ইনফরমেশন ম্যাচ করবে সেগুলো রেখে বাকিগুলোকে রিমুভ করে দিবে। সুতরাং ড্যাশ সি অপশনটা না দিয়ে রেজাল্ট ফিল্টারিং এর কাজেও আমরা এটা ইউজ করতে পারি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কলাম নাম্বার অফ দ্য ইউনিক কাস্টম আইডি ইন দ্য ম্যাপিং ফাইল। আমরা স্পেসিফাই করতে পারি, স্পেসিফাই ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড কাস্টম এসএনপি আইডি টু রেজাল্ট ফাইল। ড্যাশ এফ মানে ফিল্টারিং অপশনটা আমার আপাতত লাগছে না, ফিল্টারিংটা আমরা প্রিভিয়াসলি শিফট এবং প্রোভিয়ানের ক্ষেত্রে দেখিয়েছি। এরপর ড্যাশ ও দিয়ে আমাদেরকে আউটপুট ফাইলের একটা নাম দিতে হবে যেখানে কিনা রেজাল্টগুলো টিএসভি ফরম্যাটে সেভ হবে। তাহলে এটা আমরা রান দেই। ড্যাশ টি দিয়ে আমাদেরকে দিতে হবে রেজাল্ট ফাইল, সেটা আমাদের আছে হচ্ছে 07, এরপরে fathm.txt। এই ফাইলটা অলরেডি টিএসভি ফরম্যাটে আছে। আমরা যদি দেখি ফাইলটা টিএসভি ফরম্যাটে আছে উইথ হেডার। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবস্টিটিউশনটা 4 নাম্বার কলামে আছে এবং সাবস্টিটিউশনটা কনভেনশনাল অথবা স্ট্যান্ডার্ড 1 লেটার ফরম্যাটে আছে। আমরা এই কলামটা ম্যাপিং ফাইলের সাথে ম্যাচ করাতে চাই। আমাদের ম্যাপিং ফাইলটা হবে টিএসভি ফরম্যাটেড মার্জড এসএনপি ফাইলটা, সেটা যদি আমরা একটু দেখে আসি। এখানে merged_snp.tsv আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাপিং ফাইলে অ্যামিনো অ্যাসিড সাবস্টিটিউশনটা ডিরেক্টলি দেওয়া নাই, তবে অ্যামিনো অ্যাসিড সাবস্টিটিউশনের জন্য রিকোয়ার্ড যে ইনফরমেশনগুলো আছে সেগুলো সবই ম্যাপিং ফাইলে আছে। যেমন এটা হচ্ছে ওয়াইল্ড টাইপ অথবা রেফারেন্স অ্যামিনো অ্যাসিড, এটা আছে 5 নাম্বার কলামে, এবং অ্যামিনো অ্যাসিডের পজিশন ইন দ্য প্রোটিন সিকোয়েন্স সেটা আছে 12 নাম্বার কলামে, এবং অল্টারনেটিভ অথবা মিউটেটেড অ্যামিনো অ্যাসিড আছে হচ্ছে 6 নাম্বার কলামে। সুতরাং ম্যাপিং ফাইলের 5, 12 এবং 6 নাম্বার কলামের ইনফরমেশনগুলো সিকোয়েন্সিয়ালি সাজালে আমরা অ্যামিনো অ্যাসিডের সাবস্টিটিউশনটা পেতে পারি। সুতরাং ম্যাপিং ফাইলের কলাম নাম্বার হবে হচ্ছে ড্যাশ এম দিয়ে 5, 12 এবং 6। এখন আমরা তাহলে ড্যাশ পি দিয়ে ইনপুট ফাইলটা দেই। সেটা আমাদের কোন ফোল্ডারে আছে, সেটা হচ্ছে 05_merged_databases, তারপর হচ্ছে merged_snp.tsv। এখন আমাদের ড্যাশ আই দিয়ে দিতে হবে হচ্ছে রেজাল্ট ফাইলের কলাম নাম্বার। রেজাল্ট ফাইলের কলাম নাম্বার আমাদের হচ্ছে 4। এরপর ড্যাশ এম দিয়ে আমাদেরকে দিতে হবে হচ্ছে ম্যাপিং ফাইলের কলাম নাম্বার, সেটা হচ্ছে আমরা দেখে আসি 5, 12 এবং 6। তাহলে সেটা আমরা দেই কোটেশন মার্কের ভিতরে 5, 12 এন্ড 6, এরপর কোটেশন মার্ক ক্লোজ। এরপর আমাদের ড্যাশ সি মানে হচ্ছে ইউনিক কাস্টম এসএনপি আইডি এর কলাম নাম্বার দিতে হবে যেটা ম্যাপিং ফাইলে আছে। সেটা যদি আমরা দেখে আসি সেটা আছে হচ্ছে আমাদের 17 নাম্বার কলামে, তাহলে 17। ড্যাশ এফ অপশনটা আমাদের লাগছে না, সো আমরা ড্যাশ ও দিয়ে দিব হচ্ছে একটা আউটপুট ফাইলের নাম। আউটপুট ফাইলটা আমরা রাখতে চাই 08_filter1_result_processed এর ভিতরে, এটা হচ্ছে fathom.tsv। আউটপুট ফাইলের নাম হবে fathom.tsv। এখন এটা আমরা রান দেই। আমাদের প্রোগ্রামটা রান হয়ে গিয়েছে। এখন যদি আমরা রেজাল্ট ফাইলটা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট কলামে একটা ইউনিক কাস্টম এসএনপি আইডি অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা দেখি প্যান্থার রেজাল্ট ফাইলে আমরা কিভাবে কাস্টম এসএনপি আইডি অ্যাড করতে পারি। সেম স্ক্রিপ্ট দিয়ে আমরা কাস্টম এসএনপি আইডি অ্যাড করতে পারি।
তাহলে ড্যাশ এইচ দিয়ে আমরা অপশনগুলো আরেকবার দেখে নেই। সেটা হচ্ছে ডেটা ফাইল দিতে হবে ড্যাশ টি দিয়ে, সেটা টিএসভি ফরম্যাটেড হতে হবে। আমাদের ফাইলটা আছে হচ্ছে 07-এ, এটা হচ্ছে প্যান্থারের ফাইল, panther.txt। আমরা যদি প্যান্থারের ফাইলটা ওপেন করি তো দেখে আসি, এটাকে এক্সেলে ওপেন করতে হবে। এখানকার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার কলামে সাবস্টিটিউশন আছে, সো আমরা সেম ওয়েতে এটাও রান দিতে পারি। ড্যাশ পি হবে হচ্ছে আমাদের মার্জড এসএনপি যে ডেটা ফাইলটা ছিল সেটা আছে হচ্ছে 05 ফোল্ডারে, marged_snp.tsv। এরপর ড্যাশ আই দিয়ে আমাদেরকে দিতে হবে, আমরা একটু কলাম নাম্বারটা দেখে আসি রেজাল্ট ফাইলের, এটা হচ্ছে 1 নাম্বার কলাম, তাহলে এখানে দিতে হবে 1। এরপর ম্যাপিং ফাইলের কলাম নাম্বার, এখানে ড্যাশ এম দিয়ে দিতে হবে 5, 12 এবং 6, মানে হচ্ছে রেফারেন্স অ্যামিনো অ্যাসিডের কলাম নাম্বার, এরপরে হচ্ছে অ্যামিনো অ্যাসিডের পজিশন, এরপরে হচ্ছে অল্টারনেটিভ অথবা মিউটেটেড অ্যামিনো অ্যাসিডের কলাম নাম্বার, যেমনটা আমরা ফ্যাদমের ক্ষেত্রে দেখেছিলাম। এরপর ড্যাশ সি দিয়ে আমাদেরকে দিতে হবে কাস্টম এসএনপি আইডির কলাম নাম্বার, সেটা আমরা দেখে আসি মার্জড ফাইলের 17 নাম্বার কলামে আছে, সো এটা হবে ড্যাশ সি 17। এরপর ফিল্টারিংটা আমাদের লাগছে না। এরপর ড্যাশ ও দিয়ে একটা আউটপুট ফাইলের নাম, এটা আমরা রাখতে চাই 08 ফোল্ডারে। এরপর একটা আউটপুট ফাইলের নাম, সেটা হচ্ছে panther.tsv। এখন আমরা এন্টার দেই। আমাদের প্রোগ্রামটা রান হয়ে গিয়েছে। আমরা যদি রেজাল্ট ফাইলটা একটু দেখি, সেটা হচ্ছে panther.tsv। এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট মানে জি কলামে একটা ইউনিক কাস্টম এসএনপি আইডি অ্যাড হয়ে গিয়েছে। তাহলে এখন দেখলাম কিভাবে আমরা বিভিন্ন সার্ভারের রেজাল্ট ফাইলগুলো ফিল্টারিং করতে পারি এবং সাথে সাথে কাস্টম এসএনপি আইডি অ্যাড করতে পারি। এই কাস্টম এসএনপি আইডি গুলো আমাদের পরবর্তীতে রেজাল্ট ফাইলগুলোকে মার্জ করার ক্ষেত্রে হেল্প করবে। থ্যাংক ইউ এভরিওয়ান।